শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান নিয়ে আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 2 নম্বর সূরা আল বাকারা, সেখান থেকে 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, ওহে তোমরা যারা ঈমানের দাবিতে অটল, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার বলে দাবি করো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। এই হলো আয়াতের সরল তরজমা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে। এই যে আমরা নামাজ পড়তে এসেছি, এটা কি পরিপূর্ণ ইসলাম? বলেন, এই যে নামাজ পড়তে আসলাম, এটা কি পরিপূর্ণ ইসলাম? রোজা, হজ, যাকাত, এগুলো কি শুধু পরিপূর্ণ ইসলাম? এগুলো তো ইসলামের এক একটা খুঁটি, অবশ্যই ইসলামের এক একটা ব্যানার, সব কিছু মূলেই পরিপূর্ণ, কিন্তু এর এক একটা হলো এক একটা পার্ট, এক একটা অংশ, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে এই পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামে প্রবেশ করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের বাহিরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন কানুনের বাহিরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আছে নাকি? কোনো সুযোগ নাই। পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আমরা থাকতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আমাকে আপনাকে জীবন থাকা অবস্থায় অবশ্যই মেনে নিতেই হবে, মেনে নেওয়া লাগবেই। যদি মেনে নেই, তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকব। যদি না করি, তাহলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারলাম না, ব্যর্থ হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটাও 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। আগে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ তাআলা আর ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন নাই। এখানে আল্লাহ কি করলেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তার মানে কালো, সাদা, মুসলিম, অমুসলিম, যত রকমের মানুষ আছে, সবাইকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বললেন, তোমরা যা কিছু পবিত্র তার সব কিছু তোমরা পান করো। বলেন সুবহানাল্লাহ। যাও পবিত্র হালাল তা তোমরা পান করো, তোমরা খাও। কে বলে দিলেন? আল্লাহ তাআলা। তাহলে বললেন, হে মানব মণ্ডলী, তোমরা যা কিছু পবিত্র এবং হালাল তা তোমরা খাও এবং পান করো। আল্লাহ তাআলা তারপরে বলে দিলেন, কোন অবস্থাতেই হালাল এবং হারামের সাথে মিশায়া ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। তাহলে হালাল এবং পবিত্র জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে খেতে বলেছেন, সেই সাথে আবার এক কথাও বলে দিলেন, হালাল হারামের সাথে মিশায়া শয়তান যা করে, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করবা না। তাহলে বোঝা গেল যে হালালকে হালাল,
এবং হারামকে হারাম হিসাবেই মেনে নিতে হবে, হালালকে হালাল হিসাবে গ্রহণ করা লাগবে, আর হারামকে হারাম হিসাবে বর্জন করা লাগবে। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিন এর 7 নম্বর আয়াতে এখানেও আল্লাহ তাআলা বলে দিলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি, হে আদম সন্তান, তোমরা শয়তানের ইবাদত করো। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? কে বলেছেন? আল্লাহ বললেন তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে শয়তানের ইবাদত যদি আমরা না করি, ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত যারা না করে তাহলে তারা কার ইবাদত করে? কথা কি বোঝা গেল? হয় শয়তানের ইবাদত করা লাগবে, না আল্লাহর ইবাদত করা লাগবে। এখন আমরা করব কোনটা? আল্লাহ না শয়তান? আল্লাহ বারবার বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, আর শয়তানের গোলামি, শয়তানের ইবাদত তোমরা করো না। তাহলে আবার শয়তানের ইবাদত করা কি? ওয়ালা তুশরিক বিহি, আল্লাহ তাআলা বলেন শয়তানের গোলামি আর ইবাদত করবে যারা, তারা শিরক করে ফেলবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা মুশরিকও হতে চাই না, আমরা শয়তানের গোলামও হতে চাই না, আমরা হতে চাই একমাত্র আল্লাহ পাকের গোলাম, আর ইবাদত করতে চাই একমাত্র রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতেও আবার বলে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এরকম ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে বারবার এই কথা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই কথা বলে বলে আল্লাহ পাক বারবার মনে করিয়ে দিচ্ছেন যে শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। যেহেতু শয়তান আমাদের দুশমন আল্লাহ বলে দিলেন, সেই শয়তান কি আমাদের বন্ধু হতে পারে? পারে না। সেই শয়তান থেকে আমাদেরকে সতর্ক থাকতেই হবে। সতর্ক থাকলেই খালি হবে না, থাকতেই হবে। কারণ শয়তান কোন সময়, কোন দিক থেকে, কোন ইশারায়, কিভাবে পুশিং দিয়ে আমাকে আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে নিতে পারে, এটা আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। কারণ শয়তানকে আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়ে দিয়েছে। দিছে কি দেয় নাই? দিছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তারপরে আল্লাহ তাআলা অন্যত্র বলে দিলেন সূরা ইউসুফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানা আদুউম মুবিন। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতে আবারো বলে দিলেন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু। আপনার শত্রু আছে, আমারও শত্রু আছে, আছে না নাই? আপনাদের শত্রু আছে না? সবাই কি বন্ধু? কিছু শত্রু আছে, কিন্তু তারা গোপনে করে। শত্রুতামি করলো আপনার সামনাসামনি করে না, সামনাসামনি দেখবেন যে সালাম মুসাফা মুআনাকা সবই হয়, এক টেবিলে বসে চা নাস্তা সবই হয়, কিন্তু পিছনে পিছনে আপনার শত্রুতা করে। এরকম শত্রু আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে শয়তান হলো এরকম গোপনীয় শত্রু না, প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা অন্যত্র আবার বলেন, ইন্না কাইদাশ শাইতান কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন শয়তানের কৌশল খুবই দুর্বল। শয়তান যত কৌশলই দেখাক, সে যত বাটপারিই করুক, শয়তান কিন্তু আসলে প্রচন্ড রকমের ভয়ঙ্কর একটা বাটপার। না বুদ্ধিমান? আপনারা বলেন, বুদ্ধিমান না বাটপার? শয়তান কি বাটপার না বুদ্ধিমান? বাটপার। সে ভয়ঙ্কর একটা বাটপার। কি বাটপারি করে সে কোথাও সামনে বলবো। শয়তান কিন্তু বাটপার, সে চালাক না। চালাক হলো তারা যারা শয়তানের অনুসরণ করে না, তারা চালাক। কথা কি বোঝা গেল? যারা শয়তানের ষড়যন্ত্র থেকে নিজেকে সেফ রাখে, সে হলো বুদ্ধিমান। আর যে শয়তানের শয়তানির মধ্যে যারা শয়তানকে যারা অনুসরণ করে, শয়তান যেরকম বাটপার, ওই ব্যক্তি ওরকম বাটপার। কথা কি বোঝা গেল? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া।
আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শয়তান আল্লাহ পাকের অবাধ্য এবং নাফরমান। শয়তান আল্লাহ পাকের অবাধ্য। আমরা কি আল্লাহ পাকের অবাধ্য হতে চাই? একটু আওয়াজটা ছোট হয়ে গেল না? আমরা কি আল্লাহ পাকের অবাধ্য হতে চাই? মোটেও না। আমরা আল্লাহ পাকের বাধ্যই থাকতে চাই। শয়তান আল্লাহ পাকের অবাধ্য এবং সে নাফরমান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসুন আমরা সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে নিয়ে 17 নম্বর আয়াতের ভিতরে শয়তান আল্লাহ পাকের সাথে কি কি করলো সেখানে কথাগুলো বলা আছে। বলিনি আল্লাহ তাআলা বলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ বললেন হে ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেন হে ফেরেশতারা তোমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বললেন তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। কাদেরকে বললেন? একটু জোরে বলেন কাদেরকে? ফেরেশতাদেরকে বললেন। মালাইকাতিস জুদু, মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদেরকে বললেন তোমরা সিজদা দাও। উসজুদু সবাই সিজদা দিল। ইল্লা ইবলিস, শুধুমাত্র শয়তান সিজদা দেয় নাই, ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা শয়তানরে এবার বলতেছেন এরে শয়তান লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আমি আল্লাহ তাআলা আদেশ করার পরেও তোকে কে বাধা দিল যে তুই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুই সিজদা দেস নাই? কথা কি বোঝা গেল? যে আল্লাহ বলতেছেন আমি বলার পরেও তোরে কে বাধা দিল যে তুই সিজদা দেস নাই? শয়তান এবার বলতেছে قال من معك إلا تستجدوا أمرتك। আল্লাহ তাআলা বললেন হে ইবলিস, আমি যখন নিজেই তোকে সিজদা করার জন্য আদেশ করলাম, আমি নিজেই তোকে যখন সিজদা করার জন্য আদেশ দিলাম, কে তোকে বাধা দিল? তুই কেন সিজদা দেস নাই? সিজদাকারীদের অন্তর্ভুক্ত তুই কেন হস নাই? তুই কেন সিজদাকারীদের শামিল, সিজদাকারীদের অন্তর্ভুক্ত কেন তুই হলি না? কারণটা কি? কে তোরে বাধা দিল? শয়তান বলতেছে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান বলে আল্লাহ আমারে আপনি বানাইছেন আগুন দিয়া। কি দিয়া বানাইছে? একটু জোরে বলেন না কি দিয়া? শয়তান বলতেছে আল্লাহ আমারে তো বানাইছেন আগুন দিয়া। আগুন তো সংহার ও ঊর্ধ্বমুখী, না নিচের দিকে যায়? আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে যায়? শয়তান বলতেছে আল্লাহ আমারে তো বানাইছেন আপনি আগুন দিয়া। আগুন হলো সংহার ও ঊর্ধ্বমুখী, আর আদমরে বানাইছেন আপনি মাটি দিয়া। মাটি হলো নিম্নগতি সম্পন্ন। তো ঊর্ধ্বমুখী একটা জিনিস নিম্নগতি জিনিসকে সেজদা দিবে, এটা তো হতে পারে না। মোস্ট আনসার্টিফাইড। কে বললো এই কথাটা? কে বললো? শয়তান আল্লাহ তাআলাকে যুক্তি দিয়া বুঝায়। কারে যুক্তি দিয়া বুঝায়? আল্লাহকে শয়তান যুক্তি দিয়া বুঝায় আমারে বানাইছেন ঊর্ধ্বমুখী করে আর আদমরে বানাইছেন নিম্নমুখী করে, আমি কি উপরের নাইমা তারে নিচে সিজদা দিতে পারি? এটা কি আমার দ্বারা যায়? শয়তান এখানে কি করলো? অহংকার করলো। বলেন কি করলো? শয়তান এখানে অহংকার করলো। আল্লাহ তাআলা বলেন আনতাতরুকা ফিহা ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বলে দিলেন তুমি এখানে বসে, তুমি এখান থেকে বের হয়ে যাও, তার কারণ তুমি হলো একজন অহংকারী। আল্লাহ কি বললেন? তুই এখান থেকে বের হয়ে যা, কারণ তুই একজন অহংকারী। তুই আমার আদেশ তুই মানুষ নাই। অথচ এই শয়তান মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। কথা কি বুঝা গেল? ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের শিক্ষক আল্লাহ পাক তারে বানাইছেন। সে যখন এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়ে গেল, নাফরমান হয়ে গেল, আল্লাহ পাক বললেন তুই এখান থেকে বের হয়ে যা। এখানে বসে বসে তুই অহংকার করিস, এখানে বসে অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বের করে দিলেন এবং
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো বের করে দিলেনই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোর সারা জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আমি আল্লাহ তাআলা পণ্ড করে দিব, নষ্ট করে দিব। সুবহানাল্লাহ। তাহলে যারা অহংকার করে তাদের ইবাদত বন্দেগী থাকে না ধ্বংস হয়ে যায়? কথা কি বোঝা গেল? আমাদের ভিতরেও যদি কারো এরকম অহংকার থাকে, বুঝতে হবে যে এটা আসলে শয়তানকে অনুসরণ করে অহংকার করে। আর অহংকারীর কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে যাবে না, টিকবে না, থাকবে না, ধ্বংস হয়ে যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আসুন তাহলে সমস্ত রকমের অহংকার থেকে বেরিয়ে আমরা নম্র, ভদ্র, আল্লাহ পাকের বাধ্য গোলাম হয়ে যাই। হতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলার বাধ্য গোলাম যেন হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। শয়তান এবার আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ তাহলে এতদিন যাবত যে আমি ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগীর বিনিময়ে কি আপনি আমারে কিছু দিবেন না? অত শয়তান, ওর নাম কি? একটু কথা বলেন, ওর নাম কি? শয়তান। ওই আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমারে কিছু দিবেন না? আমি যে এতদিন ইবাদত বন্দেগী করলাম, আপনি তো আমারে একবারে ধ্বংসই করে দিলেন, শেষ করে দিলেন, আমার সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে গেল। তাহলে আমি যে এত কষ্ট করে করে এগুলো করলাম, তার বিনিময়ে আপনি আমারে কিছু দিবেন না? আল্লাহ কয়, তুই কি চাস? তুই কি চাস? শয়তান বলতেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলতেছে, আল্লাহ আপনি আমাকে অবকাশের দিন পর্যন্ত, আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। এখন আপনারা বলেন, শয়তান আল্লাহ পাকের কাছে হায়াত কত লম্বা চাইছে? একটু বলেন, বলেন, সবাই বলেন না? একমত? এই ব্যাপারে কি সবাই একমত? শয়তান এখানে বড় একটা বাটপারি করছে। এই বাটপারিটা আমি এতদিন বুঝি নাই। আমি যখন এই গত এক সপ্তাহে আমি শয়তান নিয়ে রিসার্চ করতে লাগলাম, তখন শয়তানের বাটপারিটা আমার কাছে ধরা পড়ল। এতদিন এত শয়তান নিয়ে এত গবেষণা করলাম, এত শুনলাম, এত বললাম, কিন্তু শয়তানের বাটপারিটা আমি ধরতেই নেই। এটা আমার ব্যর্থতা। আমিও মনে করতাম যে শয়তান আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে। এই ব্যাপারে কি আপনারা একমত? হ্যাঁ, এখন আপনারা বলেন, ওই যে এখানে আলমগীর ভাই বলতেছে যে পূর্ণ উত্থান, আমি কিন্তু শব্দটা এখানে বলে ফেলেছি ইতিমধ্যে। তাহলে শয়তান কিয়ামত পর্যন্ত না, পূর্ণ উত্থান পর্যন্ত সে আল্লাহ পাকের কাছে অবকাশ চেয়েছে, হায়াত লম্বা চেয়েছে। পূর্ণ উত্থানটা কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিংহা হাতে নিয়ে বসে আছেন। আল্লাহ পাকের আদেশ যখন হবে তিনি ফু দিবেন। প্রথম ফুক দেওয়ার আগে তো সব শেষ হয়ে যাবে, মরে যাবে। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত, এরকম ভাবে সবকিছু চূর্ণ বিচূর্ণ, সবকিছু ধ্বংস হয়ে একাকার হয়ে যাবে। একাকার হয়ে যাওয়ার পরে সব যখন শেষ হয়ে যাবে, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার তিনি যখন আবার ফুঁক দিবেন, তখন যেই কবরে ছিল ওই কবরগুলো থেকে মানুষরা পূর্ণ উত্থান মানে আবার জীবিত অবস্থায় বেরিয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। তার মানে হলো এই শয়তান, এই যে আমরা এতদিন যেটা বুঝেছিলাম যে শয়তান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কাছে হায়াত চেয়েছে, লম্বা হায়াত চেয়েছে, না, শয়তান এখানে চরম ভাবে একটা বাটপারি করছে। এই বাটপারিটা এতদিন দরকারই নেই। আমরা মনে করতাম কিয়ামত পর্যন্তই বুঝি সে হায়াত চাইছে, না, সে এটা চাই নাই। সে চেয়েছে ওই যে কবর থেকে যে মানুষগুলো আবার পুনরুত্থান হবে, পুনরায় কবর থেকে জীবিত হয়ে যে উঠবে, ওই পর্যন্ত হ্যাঁ হায়াত লম্বা চাইছে। কথা কি বোঝা গেল এবার? তার কারণ হলো, কবর থেকে যখন মানুষগুলোকে আবার পুনরায় তোলা হবে, বিচার ফয়সালা হয়ে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, কিন্তু তাদের আর মৃত্যু হবে না। তাদের আর, কথা বলেন, তাদের আর মৃত্যু হবে না। তাহলে শয়তান জানে, কারণ সে তো বাটপার না চালাক? সে কি বলেন, চালাক না বাটপার? সে তো বাটপার। সে জানে যে ওই পুনরুত্থান পর্যন্ত যদি আমি আল্লাহ পাকের কাছ থেকে হায়াতটা লম্বা করে নিতে পারি চেয়ে, তাহলে আমার আর পাই কি, আমার তো আর মরা নাই, সে আর মরবে না। কথা কি বুঝা গেল?
পুনরুত্থানের পরে আর কোনো মৃত্যু নাই। এই জন্য শয়তান বাটপারি করে আল্লাহ পাকের কাছে চাইলো, ইলা ইয়াউমি ইউবাসুন, আপনি আমাকে পুনরুত্থানের দিন পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরে শয়তান, তুই যে দাবি করলি তোর দাবিটা আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। কি করছেন আল্লাহ? একটু জোরে বলেন, আল্লাহ কি করছেন? আল্লাহ তাআলা মঞ্জুর করে নিছেন। তবে মঞ্জুর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, আল্লাহ বলেন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আবার বলে দিলেন, তুই যতটুকু চাইছিস ততটুকু না, আমি তোর সময়টা নির্ধারিত করে দিলাম। কথা কি বোঝা গেল? যে আমি ইলা ওয়াক্তিম মালুম, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোর সময়টা নির্ধারণ করে দিয়েছি। তুই যে ওই যে পুনরুত্থানের দিন পর্যন্ত হায়াত লম্বা চাইছিস, এটা তো তোকে দেওয়া সম্ভব না। এবার শয়তান বলতেছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আবার বলে দিলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সৃষ্টির বিষয় নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির বিষয় নিয়ে যারা গবেষণা করে তাদের মাথায় মগজ আছে। আল্লাহ কি বললেন? যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদের মাথায় মগজ আছে, বুদ্ধি আছে। এখন আপনারা বলেন, শয়তান কি এখানে বুদ্ধি খাটাইছে না বাটপারি খাটাইছে? কথা বলেন। শয়তান এখানে কিন্তু ভয়ঙ্কর একটা বাটপারি খাটাইছে, সে কিন্তু বুদ্ধি করে নাই। বুদ্ধি করতো তারা যারা আল্লাহর হুকুম মানে, তাদেরকে বলা হয় বুদ্ধিমান। কারণ যারা বুদ্ধিমান তারা অবশ্যই শয়তান হতে পারে না, শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করতে পারে। শয়তান এখানে ভয়ঙ্কর একটা বাটপারি করছে। আল্লাহ তাআলা এবার শয়তান বলতেছে, আল্লাহ তাআলা ইলা ইয়াউমি ওয়াক্তিম মালুম, আপনি তো আমার সময় নির্ধারণ করে দিয়েছেন, তাহলে এই সময় দিয়ে আমার কি হবে? আল্লাহ আমার আরেকটা জিনিস দেন। শয়তান কি কইতেছে? আমার আরেকটা জিনিস দেন। সেটা কি? শয়তান বলতেছে, আল্লাহ তাআলা এই আদম সন্তান যদি আমারে দেখে তাহলে তো তারা আমার আস্থা রাখবে না, তারা আমাকে মেরেই ফেলবে। আপনারা কি করবেন? শয়তানরা যদি আপনারা দেখেন হোসেন মার্কেট এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যায়, কি করবেন? আস্থা রাখবেন? গণদোলায় তো গণদোলাইয়ের পরে থাকবো না মরবো? এলাকার লোকেরা যখন আমারে দেখবে তখন গণদোলাই দিয়া আমার হাত পাও সাইজ করে একেবারে মেরেই ফেলবে। মেরে তারপরে মেন হলে ফেলাই দেবে। মেন হলে পড়েনি আপনাদের এলাকায়? এক কথা কয় না। মেন হলে পড়েনি? পাওয়া গেছে? কোথায়? শয়তান রে ফালাইলে আর পাওয়া যেত না। কথা বোঝা গেল? শয়তান রে ফালাইলে আর পাওয়া যেত না, পাওয়া গেলে এটা কেউ তুলতো না, কারণ তো শয়তান। আল্লাহ তাআলা তারপরে বলে, এরপরে শয়তান বলতেছে, আল্লাহ তাআলা আমাকে মানুষের দেহের ভিতরে যে রগ আছে এই রগের ভিতর দিয়ে কি প্রবাহিত হয় বলেন? রক্ত চলাচল করে, ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে শয়তান বলতেছে, আল্লাহ আপনি আমাকে তো একে তো আদম শয়তানের দৃষ্টির অন্তরাল করে দিবেন, দ্বিতীয়ত তার শরীরে রক্তের ভিতর দিয়ে যাতে করে আমি রগের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তারপরে তার মস্তিষ্ককে ধোলাই করে যাতে করে তার শয়তানির মধ্যে নিতে পারি, আপনি আমাকে এতটুকু ক্ষমতা দেন। আল্লাহ তাআলা দিচ্ছেন না দেয় নাই? আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। শয়তান কয়, আল্লাহ আপনি তো দিছেন, শয়তানের মনের মধ্যে কি আছে আল্লাহ জানে না? আল্লাহ জানে কি জানে না? শয়তান জানে যে আল্লাহ আমি তো একজন, আর আদম সন্তান সে তো এরকম ভাবে লক্ষ লক্ষ কোটি কোটি আদম সন্তান সারা পৃথিবী জুড়ে থাকবে, আমি একা তাদেরকে শয়তানি করে শয়তানি দিয়া তাদেরকে আমি গুমরাহ কিভাবে করব? এটা কি শয়তান জানে কিনা? কেন সে তো বাটপার, সে কি বাটপার। এই জন্য সে বলতেছে, আল্লাহ আপনি যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আরো একটা জিনিস আমার লাগবে। কি লাগবো? আল্লাহ বুঝে কিনা? কথা বুঝে না। আল্লাহ বুঝে কিনা? শয়তানের মনের খবর আল্লাহর কাছে আছে না? এবার আল্লাহ তাআলা বলতেছেন, শয়তান তুই কি চাস? আল্লাহ বছরে বছরে আদম সন্তান, দিনে দিনে আদম সন্তান বাড়তে থাকবে, আমি একা তাদের সাথে কিভাবে পারবো? কয় যা, তোর আদমের মতো তোর এরকম ভাবে সন্তান পয়দা হবে।
তাহলে শয়তান এবার কি খুশি না মহা খুশি? খালি খুশি, মহা খুশি। শয়তান কি মহা খুশি। শয়তান এবার বলতেছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। এবার শয়তান বলতেছে আল্লাহ তাআলা এবার খেলা হবে, চলছে খেলা, চলবে, খেলা আর থামবে না। খেলা শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেছে, খেলা আর থামবে না। কিভাবে? এই আদম সন্তান তারা যখন মসজিদে আসবে, মসজিদের রাস্তার মধ্যে শয়তান বসে থাকবে, সে রোজা রাখবে, দোকানের সামনে পর্দা দিয়ে তারপরে সে ওখানে বসে থাকবে। আছে না নাই? শয়তান বলতেছে সিরাতাল মুস্তাকিম, প্রত্যেকটা হেদায়েতের পথে, প্রত্যেকটা হেদায়েতের পথে আমি উট পেতে বসে থাকবো। কে বসে থাকবে? শয়তান বলতেছে আল্লাহ আমি উট পেতে বসে থাকবো। এই আদম সন্তানদেরকে আমি উট পেতে বসে থেকে তারপরে আয়াত আল্লাহ তাআলা আবার বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াত আবার বলতেছেন আমি তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সম্মুখ থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে আমি তাকে গ্রাউ করে ধরবো। কে ধরবে? কে ধরবে? শয়তান। কাদেরকে ধরবে? মুমিন মুসলমান আদম সন্তানদেরকে, যারা নাকি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে শয়তান হয়ে গেছে, তাদেরকে ধরার দরকার আছে? তাদেরকে ধরার দরকার আছে? তাদেরকে ধরবে না। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হালাল পথে চলে, মানুষের হক নষ্ট করে না, তাদেরকে পদে পদে পথে পথে শয়তান এরকম ভাবে উৎ পেতে থাকবে আর তাদেরকে বাধা দিতে থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বাধা সমাজে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? জনে জনে আছে? কথা বলেন আছে না নাই? আছে। তাহলে শয়তান আল্লাহ পাকের কাছে এই পারমিশন চাই নিছে। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মনটা খারাপ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বুঝে না, মন খারাপ না? শয়তান আল্লাহ তাআলা এত কিছু দিছে, শয়তান অবাধ্য, তার এত কিছু দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা কি ভালো থাকতে পারে? তার মনটা খারাপ, প্রচন্ড খারাপ। আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন আল্লাহ শয়তানরে আপনি এত কিছু দিলেন, তাহলে আমার সন্তানদের অবস্থাটা হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি কি চাও? বলতেছে যে আল্লাহ তাআলা এই শয়তান তো জায়গায় জায়গায় উৎ পেতে বসে থাকবে আমার আদম সন্তানদেরকে এরকম ভাবে ডান থেকে বাম থেকে পিছন থেকে সম্মুখ থেকে সব দিক থেকে আক্রমণ করে তাদেরকে সে তো জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার সন্তানদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরুহু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন হে আদম শুনো, তোমার সন্তানেরা যদি একটা নেক আমল করে আমি আল্লাহ তাআলা একটা নেক আমলরে আমি 10টা বানাই দিব। একটু জোরে কর না। তাহলে কেউ যদি একটা গুনাহের কাজ করে গুনাহ হবে কয়টা? আর যদি নেকের কাজ করে নেক হবে কয়টা? 10টা। তাহলে 10-এর সাথে 1 কি পারবে? জোরে বলেন 10-এর সাথে 1 পারবে? তাহলে শয়তান এখানে কি হয়ে যাবে? শয়তান এখানে কি হবে? ব্যর্থ হবে। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার চিন্তা করতেছেন যে শয়তানরে আল্লাহ তাআলা 3টা দিয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছে কয়টা? 1টা। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন কি শান্ত না আরো চাওয়ার আছে? কথা বলেন আরো চাওয়ার আছে না শান্ত হইছে? আরো চাওয়ার আছে। আল্লাহ তাআলা এবার বলে দিলেন লাহুম মুআক্কিদা মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষ যে অবস্থায় থাকুক না কেন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, এই যে আপনারা এখন বসে আছেন মসজিদে আসছেন, এখন কিন্তু শয়তান আপনাদের পাশে নাই, শয়তান কিন্তু বাহিরে দিয়ে ঘুরতেছে। শয়তান কোথায় আছে? বাহিরে দিয়ে ঘুরতেছে। যেহেতু এখানে কোরআন সুন্নাহর কথা হচ্ছে,
এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনাদের চতুর্পাশে আপনার বেষ্টন করে রেখে আপনাদেরকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার আদম সন্তানদেরকে যারা নেক কাজ করবে আমার ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে পাহারা দিয়ে রাখবে। একটু জোরে বলেন না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন তাতেও শান্ত হয় না, তাতেও কি শান্ত হয় না যে আল্লাহ আমাকেও তো আপনি ফেরেশতাদের মাধ্যমে এরকম ভাবে চতুর্দিক থেকে পাহারা দিয়ে আপনি রাখছেন, রাখার পরেও শয়তান এরকম ভাবে প্রয়োজন ঢুকাইলো, কুশিং আমার এত দূর থেকে দিল, ওই গন্ধম ফল আমাকে খাওয়াই ছাড়লো। এই যদি হয় আমার অবস্থা, তাহলে আমার সন্তানদের কি অবস্থা হবে? আমার সন্তানেরা তো এরকম ভাবে ফেসবুক টিপবে, ইউটিউবে যাবে, তারপরে ফেসবুক আর ইউটিউব, গুগল, ভাইবার এগুলো টিপতে টিপতে রাত্রে কখন যে ঘুমাবে, ফজরের নামাজই পড়বে না, আর শয়তান তো তার মাধ্যমে খালি গুনাহের কাজ করাইতেই থাকবে, আর আমার সন্তানেরা ঘুমিয়ে থাকবে। আল্লাহ তাআলা এই ফেরেশতারা তো আমাকেও এরকম ভাবে তারা আমাকেও কি করলো যে আমাকেও পাহারা দিয়ে রাখতে চেষ্টা করেছিল, রাখতে পারে নাই, শয়তান আমাকেও ধোঁকা দিয়ে বসেছে। আল্লাহ তাআলা জানে কিনা যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চাইতেছেন? এই পর্যন্ত দুইটা দিলেন, শয়তানরে দিছে কয়টা? বলেন, শয়তানরে দিছে কয়টা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুইটা। তাতে কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন শান্ত হয় না অশান্ত? এখনো অশান্ত। তার কারণ এই শয়তান দূর থেকে কিভাবে পুশিং দিয়ে তারপরে আবার তার সন্তানদেরকে কিভাবে নষ্ট করে ফেলতে পারে, এই জন্য তার মনের মধ্যে কৌতূহল। আল্লাহ এই শয়তান সে হলো আপনার অবাধ্য গোলাম, আপনি তারে দিলেন বেশি, আর আমি আপনার বাধ্য গোলাম, আপনি আমারে কম দিবেন, তা তো হতে পারে না। এটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের কথা, কিন্তু তিনি মনে বলে না, কিন্তু আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। জানার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন যে হে আদম, যাও, তোমার আরো একটা দিয়ে দিলাম, তুমি আর চাইবা না, শেষ, এটাই শেষ, তুমি আর চাইবা না। সুবহানাল্লাহ কন্যা। সেটা কি? সেটা হলো আজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আদম সন্তান, হে আদম শুনো, তোমার সন্তানেরা সারাটা জীবন গুনাহ করলো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, এত গুনাহ করেছে সে নিজেও জানে না, কিন্তু মৃত্যুর পূর্বে সে যদি খালেস দিলে তওবা করে সে যদি বলে রব্বানা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আমি গুনাহ করছি, আপনি আমারে maaf করে দেন, আপনি আমাকে ক্ষমা করে আপনার রহমতে তুলে নেন। সুবহানাল্লাহ কন্যা। আপনার সন্তানেরা সারা জীবন গুনাহ করছে, 70 বছর, 80 বছর, 100 বছর গুনাহ করছে, কিন্তু শেষ মুহূর্তে এসে মৃত্যুর সায়ান্নে এসে যদি সে তওবা করে খালেস দিলে আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ maaf করে দিই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আপনারা চিন্তা করতে পারেন যারা বুড়া মানুষ আছেন, আহারে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার কি দরকার ছিল? গুনাহ যা আছে সব তো করতে পারতাম, তওবা করলে যেহেতু মাফ। কথা কোন মনের মধ্যে এরকম কৌতূহল আসেনি? আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে শুনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলে তোমরা মালিক চিনো না? শয়তান জানে যে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আর তোমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমরা আল্লাহর কাছে না চাইয়া তোমরা যাও খাজার দরবারে, আবার গিয়া কেউ ফিরে না খালি হাতে খাজারে দরবারেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাজার দরবারে যখন যাও, গরু লয়ে যাও, মহিষ লয়ে যাও, ছাগল লয়ে যাও, যখন আসো তখন তো খালি হাতে আসো। যাওয়ার সময় লয়ে যাও, আওয়ার সময় কথা বুঝে না। যাওয়ার সময় কি নিয়ে যায়, আওয়ার সময় আওয়ার সময় যদি হাত ভরে ছাগল গরু যদি নিয়ে আসতে পারতো তাইলে বললে চলতো যে খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, তখন বললে চলতো। কিন্তু যায় সেখানে নিয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যায়, আওয়ার সময় খালি হাতে আসে, আবার কয় খাজার দরবারেতে কেউ ফিরে না। কিন্তু শয়তান জানে, শয়তান যেগুলো এগুলো বলে আর নিয়ে যায়, এগুলো কিন্তু শয়তানের চাইতেও মারাত্মক শয়তান। কথা কি বোঝা গেল? শয়তানের চাইতেও মারাত্মক শয়তান। তার কারণ হলো শয়তান জানে যে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এই জন্য সে বারবার আল্লাহ পাকের কাছে চাই, বিরক্ত করতেছে। কিন্তু এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে চায় না, আল্লাহ পাকের কাছে চায় না। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু মাফ করে দিবেন। কিভাবে? কম্পিউটার আছে না? কথা বলেন, কম্পিউটার আছে না? ঠিক থাকলে বলবেন, 1-2 মিনিট সময় বেশি গেলে কিছু হবে না, কথাটা শেষ করে নিচ্ছি।
কম্পিউটারের মধ্যে মনে করেন যে আপনার মোবাইলের মধ্যে আপনার যেই আইফোনটা আছে, এই আইফোনের মধ্যে মনে করেন যে আপনার 1000 মোবাইল নাম্বার আছে। সেখান থেকে যদি আপনি একটারে ডিলিট করতে চান, তাহলে ডিলিট ফাংশনে একটাকে ঠিক করে ক্লিক করে তারপরে ডিলিট আসবে, সেখানে ডিলিটের মধ্যে চাপ দিবেন, ওকে দিবেন, হয়ে গেল। কয়টা মুছলো বলেন? কয়টা? যদি আপনি 10টা মুছতে চান তাহলে 10টা মার্ক করে তারপরে আপনি ডিলিট ফাংশনে গিয়ে ডিলিটে চাপ দিলেন, ওকে আসবে, ওকে চাপ দিলে এবার কয়টা মোছা হবে? কিন্তু কম্পিউটারের মধ্যে অল আছে কিনা এ কথা বলে না, অল ডিলিট আছে, কথা বলেন আছে? ওই অল ডিলিটে গিয়ে যখন আপনি সেখানে গিয়ে যখন অল ডিলিটের মধ্যে চাপ দিয়ে ওকে দিবেন, থাকবে আর কোন নাম্বার 1000 হোক 2000 হোক নাম্বার যা ছিল আর আছে না, সব গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা মালিক চিনো না, তোমরা মালিক চিনো না, আমি হলাম গাফফার। আল্লাহ বলেন আমি হলাম গাফফার, আমি হলাম সাত্তারুল উয়ুব। তোমরা আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ পাকের কাছে যখন তোমরা খালেস দিলে তওবা করে চাইবে, আমি আল্লাহ তাআলা অল ডিলিটের মধ্যে চাপ দিয়া সব তোমাদের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ভর্তি করে নিব। শয়তান এবার বলতেছে আল্লাহ তা আমার এত কিছু দিয়া লাভ হইল কি? কথা কি বুঝছেন? যে আদম সন্তান 100 বছর 200 বছর গুনাহ করার পরে আপনার কাছে যখন তওবা করবে, আপনি রব্বানা ইগফির লানা, আপনার কাছে যখন বলবে রব্বির হামনি, এগুলো যখন বলতে থাকবে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার রহমতে তুলে নেন, এই কথা বলার সাথে সাথে আপনি তাকে মাফ করে আপনার রহমতের কোলে তুলে নেবেন, তাইলে আমার যে এত কিছু দিলেন এগুলা দিয়ে লাভ হইল কি? এই নাটকের কি দরকার ছিল? সম্মানিত মুসল্লি আলাইকুম, আপনাদের মাঝ থেকে মনে করেন কেউ কাউকে 2 লক্ষ টাকা দিলেন, 1000 টাকার নোট, কচকচা নোটগুলো দিলেন, কিন্তু টাকাগুলো জাল, টাকাগুলো জাল। এই টাকা দিয়ে সে বাজারে কোথাও গিয়ে কিছু কিনতে পারবে না? কিনতে গেলে আরো ধরা খাইলে তারপরে কপালে মাইর আছে না নাই? পুলিশ আছে, মামলা আছে, জেল হাজত আছে না নাই? আছে না? আছে। তো শয়তান বলতেছে আল্লাহ আপনি আমার এগুলো কি দিলেন? এগুলো তো সব জাল, ফেক, এগুলো দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। আমি যতই ধোঁকা দেই, শেষ জীবনে গিয়ে যখন সে তওবা করবে আপনি তারে মাফ করে দিবেন। আয় আল্লাহ তাহলে আমার এটি দিয়ে লাভ হইল কি? শয়তানের কোনো লাভ হইছে? কথা বলে লাভ হইছে? এই জন্য প্রথমেই বলছিলাম যে দিন শেষে শয়তানের পায়ের নিচে কিন্তু মাটি নাই। দিন শেষে শয়তান যত জীবনই শয়তানি করুক, দিন শেষে শয়তানের পায়ের নিচে মাটি আছে, খুঁটি আছে। খুঁটি থাকবে তাদের যাদের ঈমান আছে, গিলু আছে, আল্লাহ পাকের মুমিন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন।